जय श्री राम। गुरुजी महाराज की जय। हर हर महादेव। आज আমরা হিন্দু রক্ষী দল এখানে একটা প্রেস মিটের আয়োজন করেছি। বিষয়টা হলো বিগত 29 মে কানিসাইল পূর্ব কানিসাইলে যে একটা ইনসিডেন্ট হয়েছিল, হিন্দু রক্ষী দলের সব সদস্যরা এখানে স্কুলে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিছু ছেলেরা বা কন্টেন্ট ক্রিয়েটার বা অন্য মানুষ, লোকাল মানুষ কিছু হিন্দু রক্ষী দলের ছেলেদের ভিডিও নিয়ে আপত্তিকর ভিডিওগুলো ফেসবুকে ভাইরাল করেছিল, যেগুলোর মধ্যে ছিল যে হিন্দু রক্ষী দলের ছেলেরা বা বজরং দলের ছেলেরা যে মেয়েরা স্নান করছে, এখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তাই এগুলা আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল। আমরা থানাতে একটা এজাহার দিয়েছি, কিন্তু থানাতে এজাহার দিলে এটা আমরা আত্মসম্মানের ব্যাপারটা কোর্টে দেখবে। তাই আজকে আমরা কোর্টের মারফতে আমরা একটা উকিলের পরামর্শ নিয়ে বা উকিলের মারফতে আমরা আজকে লিগেল নোটিশ আজকে পাঠাচ্ছি 7 জনের নাম দিয়ে। 7 জন যেভাবে আমাদের ফেসবুকে হিন্দু রক্ষী দলের সদস্যদেরকে বা যেভাবে সনাতন ধর্মকে যারা বদনাম করার চেষ্টা করেছিল বা হিন্দু রক্ষী দলের সদস্যদেরকে যেভাবে বাংলাদেশি উগ্রপন্থী বলে আখ্যা দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বা আরও কিছু পয়েন্টগুলো আছে আমরা এই লিগেল নোটিশের মাধ্যমে ওদেরকে পৌঁছিয়ে দিব বা আমি সমাজের কাছে পৌঁছে দিতে চাই। আজকে আমরা হিন্দু রক্ষী দল এখানে আজকে প্রেস মিট করছি যে লোকাল লিগেল নোটিশ আমরা ওদের কাছে পৌঁছে দেব, যে ওরা 3 দিনের ভিতরে যাতে এই যে দুষ্কর্ম যারা করেছে, এরা যেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপত্তিকর কথাবার্তা বলেছে বা লিখে দিয়েছে, যে আপত্তিকর কথা বলা, এগুলা আমাদের উকিলের কাছে ওরা আনসার দেবে কেন এগুলা করেছে, বা ওদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তথ্য প্রমাণ উকিলের কাছে তুলে দেব। তাই আজকে আমরা লিগেল নোটিশ পাঠাচ্ছি ওদেরকে। প্রথম নাম হলো মেহবুব হুসেন চৌধুরী, হাসেন আহমেদ, শাগুল রাজা, আইন উদ্দিন, হাসান খান, তুফলাই আহমেদ এবং ইকবাল হোসেন। ওদের সবের অ্যাড্রেস আমাদের কাছে আছে। আমরা এইগুলোর মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে ওদেরকে পাঠিয়ে দিব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওদেরকে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে ওদেরকে আমরা আমাদের লিগেল নোটিশটা পাঠিয়ে দিব। লিগেল নোটিশের মধ্যে 3 দিনের ভিতরে ওরা আমাদের উকিলের কাছে ওদের যে সব আছে এগুলো পাঠাবে। যদি পাঠায় না তাহলে আমরা আবার মানহানির কেসের দিকে যাব আগামী দিনে। এবং যেভাবে সমাজকে ওরা বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যেভাবে আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে, এই অপমানের পরিপ্রেক্ষিতে আমরা আইনি লড়াইয়ে নেমেছি হিন্দু রক্ষী দল। এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের ন্যায় না পাই তাহলে আমরা আইনি লড়াই করে যাব। আগামী দিন যাতে এরকম ঘটনা নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না হয়, যে বিভ্রান্ত সৃষ্টি অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে এই অন্য মানুষে করেছে, কিন্তু বিভ্রান্তকরভাবে সোশ্যাল মিডিয়া দিয়ে আরও ছেলেদেরকে বদনাম করা হয়েছে, হয়ে ওদেরকে মারধর করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এরকম চলছে। আমরা বিগত বছর দেখেছি যে বাংলাদেশে একটা হিন্দুদের উপর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপত্তিকর কথাবার্তা বলে তারপরে মুসলিম সমাজ বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে আক্রমণ করেছে। আমরা চাই ভারতবর্ষের মধ্যে, আমাদের শ্রীভূমি শহরের মধ্যে, শ্রীভূমি জেলার মধ্যে যাতে এরকম ঘটনা না হোক, যাতে সমাজের মধ্যে একটা বিরূপ মন্তব্য না যায়, যাতে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয়। তা আমরা আইনের পথে হেঁটেছি, আইনকে আমরা সম্মান করি, আইনের কাজ করবে। এবং আজকে আমরা মারফতে আমরা সমাজকে বা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা সোশ্যাল মিডিয়া কাজ করেন এদেরকে বার্তা দিতে চাই, সমাজকে ভালো কিছু দেন। এরকম যদি বাজেও কিছু যদি একটা থেকে থাকে তা আপনারা আলোচনা করে ওদের মাধ্যমে যাতে কীরকম এটা সমাজের মধ্যে বাজে জিনিসটা না ছেড়ে যাতে সমাজের মধ্যে ভালো জিনিসটা ছাড়েন, এটা আমরা আজকে আপনাদেরকে উপদেশ দেব। এখানে বাজে জিনিসগুলো যদি ছাড়েন বা মিথ্যা প্রচার যদি করেন আপনারা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সমাজের মধ্যে যে একজনে আরেকজনের প্রতি ঘৃণা সৃষ্টি হবে, মানসিকতার মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে, দাঙ্গার সৃষ্টি হবে, একজন আরেকজনের মধ্যে হানাহানি মারামারির সৃষ্টি হবে। তা আমরা চাই যাতে একটা আমরা ন্যায় পাই, যে আমাদেরকে এরকম কুমন্তব্য করেছে যে হিন্দু রক্ষী দলের বা সনাতন ধর্মের ছেলেরা ওদের মেয়েদেরকে স্নান করা দেখেছে, তার বিরুদ্ধে আজকে আমরা লিগেল নোটিশ পাঠাচ্ছি। ওরা আশা করি ওরা জবাব দিবে। জবাব যদি না দেয় তাহলে কোর্টের কাজ, আইনের কাজ আইন করবে। এবং আরেকটা কথা বলতে চাই, মুসলিম সমাজ আমরা জানি, মুসলিম সমাজ হলো পর্দা প্রথার প্রচলন, যে ওদের মেয়েদেরকে বুরকা পরে রাখে এখনো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওরা কি বলছে
হচ্ছে সরকারি রাস্তার মধ্যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওরা কি বলেছে, ওদের মেয়েদেরকে আমরা স্নান করতে বলে দেখেছি বা ফটো আমরা নিচ্ছি, ভিডিও ক্লিপিং নিচ্ছি, ওরা একটা মেমোরেন্ডাম দিয়েছে, এই মেমোরেন্ডামের মধ্যে লেখা। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, রাস্তার পাশে যদি এরকম যদি পুকুর থাকে, তো নিশ্চয় আমার হিন্দু সমাজের মানুষ হলে এই পুকুরের সাইডে কি একটা বেড দিয়ে একটা মানে বাউন্ডারি দিবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ইসলাম ধর্মে তাদের মহিলাদেরকে পর্দার পিছে রাখে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার তারা কি তাদের মহিলাদেরকে এভাবে স্নান করার জন্য রেখে দিয়েছে, যে কোনো এখানে কোনো বাউন্ডারি নেই, কিছু নেই। এটা একটা প্রশ্ন। আইনের কাজ আইন করবে। আমাদের যে উকিল আছেন, উকিলের মারফতে আমরা এটা করেছি। আগামী দিন যাতে এরকম আর কেউ না করে, এরকম দুঃসাহস না দেখায়, তাই আমরা আজকে লিগেল নোটিশ পাঠাচ্ছি সবের নামে। আশা করি আমরা 3 দিনের ভিতরে ওরা জবাব দিবে, না হলে তো আইনের কাজ আইন করবে। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। ওদের নাম হলো মাহবুল হাসান চৌধুরী, করিমগঞ্জ ডিজিটাল। এটা হলো কন্টেন্ট, ফেসবুক পেজের নাম হলো করিমগঞ্জ ডিজিটাল। হাসান আহমেদ, এটা হলো অ্যাড্রেস হলো পাতারকান্দি নিয়ার সেন্ট্রাল পাবলিক স্কুল। সাইফুল রাজা, এটার পেজ হলো ফেসবুক পেজ হলো সাইফুল রাজা, অ্যাড্রেস শরীফনগর বাজার, পোস্ট অফিস কর্ণমধু। আর আইন উদ্দিন, ফেসবুক পেজ ARFV পেজ। হাসান খান, ফেসবুক পেজ মিস্টার হাসান খান। তুফাইল আহমেদ, ওয়েস্ট কানিসাই। আরেকটা নাম হলো ইকবাল হোসেন, ফেসবুক পেজ হলো ইকবাল হোসেন। আগামী দিন আমরা আরো লিগেল নোটিশ পাঠাবো।